আচ্ছা, আসি ৬ নাম্বার ম্যাথে আমরা। ওকে, কোশ্চেনটা আমি হোপফুলি দেখা যাচ্ছে। ৬ নাম্বার ম্যাথে বলেছে দ্য কিউমুলেটিভ ইন্টারেস্ট রেট গ্যাপ অফ জেমস্টোন সেভিংস ব্যাংক increases 75% from an initial figure of 22 million। মানে হচ্ছে আপনাদের ইন্টারেস্ট রেট গ্যাপের ভ্যালুটা বা অ্যামাউন্টটা ইনিশিয়াল লেভেলে ছিল 22 মিলিয়ন এবং সেটা ইনক্রিজ করেছে 75%। If market interest rates rise by 25% from an initial level of 4.5%, মানে মার্কেট ইন্টারেস্ট রেট, আচ্ছা পিন নিয়ে আরেকবার ইয়া করি আসেন। সো আমাদের এই যে ইন্টারেস্ট রেট গ্যাপটা হচ্ছে 75% বেড়েছে ইনিশিয়াল ফিগার 22 মিলিয়ন থেকে, আর মার্কেট ইন্টারেস্ট রেট হচ্ছে রাইজ করেছে 25% ইনিশিয়াল লেভেল 4.5% থেকে। সো what changes will occur in the thrift's net interest income? নেট ইন্টারেস্ট ইনকামের হচ্ছে চেঞ্জটা কি, এটাই বেসিকলি এখন জানতে চাচ্ছে। সো আমাদের একদম স্টার্টিংয়ে হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেট গ্যাপটা হচ্ছে 22 মিলিয়ন। সো সেটাই লিখলাম আমরা, ইন্টারেস্ট রেট গ্যাপটা একদম ফার্স্টে 22 মিলিয়ন ইনিশিয়াল লেভেলে, যেটা ইনক্রিজ করেছে 75%। সো 22 মিলিয়ন ইন্টু 75%, 16.5 মিলিয়ন। অলরাইট, সো টোটালটা হচ্ছে এখন আমরা টোটাল ইন্টারেস্ট রেট গ্যাপ। আচ্ছা, সো এখন আমাদের হচ্ছে টোটাল ইন্টারেস্ট রেট গ্যাপটা হবে হচ্ছে প্রথম মানে আগের ইন্টারেস্ট রেট গ্যাপ প্লাস আমাদের হচ্ছে ইনক্রিজ করার পরে যেই ইন্টারেস্ট রেট গ্যাপটা এসেছে সেটা, সেই দুটো যোগফলটা হবে হচ্ছে টোটাল ইন্টারেস্ট রেট গ্যাপ 38.5 মিলিয়ন। অলরাইট, আবার এবার আমাদের বলেছে ৬ নম্বরে মার্কেট ইন্টারেস্ট রেট রাইজ করেছে বা ইনক্রিজ করেছে 25% ইনিশিয়াল লেভেল 4.5% থেকে। সো ইনিশিয়াল লেভেলে মার্কেট ইন্টারেস্ট রেটটা ছিল 4.5%, রাইজ করেছে 25%। সো আমরা 25%টা যেহেতু রাইজ করেছে সেটাকে রাখবো ইন্টু 4.5 অনলি। অলরাইট, সো 4.5 ইন্টু 25% হবে, কারণ 25%টা ইন্টারেস্ট করেছে। 4.5-এর সাথে কিন্তু এখানে আমরা পার্সেন্ট ধরছি না, কারণ আমরা হচ্ছে রাইজ করার পরে কি ভ্যালুটা আসছে সেটা বের করছি, এজন্য এখানে আমরা পার্সেন্টেজটা ধরছি না, 25-এর সাথে ধরছি, কারণ 25%ই রাইজ করছে এজন্য। সো আমাদের আসলো 1.13%। এখন আমরা হচ্ছে কারেন্ট যেই রাইজ করার পরে যেই মার্কেট ইন্টারেস্ট রেটটা আসলো সেটা প্লাস প্রিভিয়াস মার্কেট ইন্টারেস্ট রেট 4.5%, এই দুটো যোগ করে টোটাল মার্কেট ইন্টারেস্ট রেটটা বের করবো, আসবে 5.63%। এরপর আমাদের কোশ্চেনে বলা হচ্ছে যে হোয়াট চেঞ্জেস উইল ওকার ইন দিস থ্রিফটস নেট ইন্টারেস্ট ইনকাম। সো নেট ইন্টারেস্ট ইনকামের চেঞ্জটা বলেছে। সো নেট ইন্টারেস্ট ইনকামটা হচ্ছে আমাদের আমরা যেই চেঞ্জ টোটাল ইন্টারেস্ট রেট গ্যাপটা পেয়েছি, টোটাল ইন্টারেস্ট রেট গ্যাপটা হচ্ছে আমাদের 38.5 মিলিয়ন, এই যে, আর আমাদের টোটাল মার্কেট ইন্টারেস্ট রেটটা হচ্ছে 5.63%। সো 38.5 ইন্টু 5.60% দিলে হচ্ছে আমাদের নেট ইন্টারেস্ট ইনকামটা কিন্তু চলে আসে, অর্থাৎ ইন্টারেস্ট রেট গ্যাপেরই একটা পার্ট হচ্ছে নেট ইন্টারেস্ট ইনকাম। হ্যাঁ, তো ইন্টারেস্ট রেট গ্যাপটা ইনিশিয়ালি ছিল এত মিলিয়ন, টোটাল হলো হচ্ছে 38.5 মিলিয়ন, আর ইন্টারেস্ট রেট 4.5 থেকে রাইজ করে 1.13% রাইজ করলো, সো টোটালটা হলো 5.60%। এখন আমরা টোটাল ইন্টারেস্ট রেট গ্যাপটার সাথে টোটাল মার্কেট ইন্টারেস্ট রেটটা মাল্টিপ্লাই করে আমাদের নেট ইন্টারেস্ট ইনকামটা সুন্দর মতো বের করে ফেললাম। সো এটা হবে 2.17 মিলিয়ন। অলরাইট, ওকে, সো 7-এ কি বলা আছে দেখি। ওকে, 7-এ বলেছে ওল্ড সেটলার্স
Old Settlers State Bank has recorded the following financial data for the past 3 years, dollars in million. এই ভ্যালুগুলো সব ডলার্সে দেওয়া আছে। অলরাইট, সো আমাদের ভ্যালুগুলো কারেন্ট ইয়ারের জন্য দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ারের জন্য দেওয়া আছে, 2 years এগো দেওয়া আছে। সো কোশ্চেনটা হচ্ছে এটা, এতটুকু পর্যন্ত তো আমাদের ইনফরমেশন ছিল যে এতটুকু পর্যন্ত। কোশ্চেনটা হচ্ছে এটা, what has been happening to the bank's net interest margin? So the first question is, what is net interest margin? All right, okay, so the second one is, what do you think caused the changes you have observed? মানে আমরা যে নেট ইন্টারেস্ট মার্জিনটা বের করব, এটা আমরা একবার কারেন্ট ইয়ারের জন্য বের করব, একবার প্রিভিয়াসের জন্য বের করব, একবার 2 years এগোর জন্য বের করব। তারপরে 3টা ইয়ার তো আমরা পেলাম, এখন তো আমরা কম্পেয়ার করতে পারবো। একটা হলে তো আমরা কম্পেয়ার করতে পারি না, বাট 3টা যখন হয় তখন তো আমরা কম্পেয়ার করতে পারি। সো আমাদের যে নেট ইন্টারেস্ট মার্জিনটা আসবে 3 বছর, সেই 3 বছরে আমরা কি কি মানে বাড়া বা কমার কারণে কি কি চেঞ্জ অবজার্ভ করেছি। রেট বাড়তে পারে, নেট ইন্টারেস্ট মার্জিন কমতে পারে। সো বাড়ুক বা কমুক, আমরা কি চেঞ্জ অবজার্ভ করব, বাড়লে কি কমলে কি। ডু ইউ হ্যাভ এনি রেকমেন্ডেশনস ফর ওল্ড সেটলার্স ম্যানেজমেন্ট টিম? বাড়া কমার উপর বেস করে আমার রেকমেন্ডেশন থাকতে পারে বা দিতে পারি আমি। অলরাইট, সো 7-এ যাই আমরা। আমাদের নেট ইন্টারেস্ট মার্জিন চেয়েছে। সো নেট ইন্টারেস্ট মার্জিনের ফর্মুলা আমরা জানি, নেট ইন্টারেস্ট ইনকাম বাই এভারেজ আর্নিং অ্যাসেটস ইন্টু 100। সো নেট ইন্টারেস্ট ইনকাম, আচ্ছা, নেট ইন্টারেস্ট ইনকামটা বের করার ফর্মুলা আবার আমরা কি জানি, টোটাল ইন্টারেস্ট রেভিনিউ মাইনাস টোটাল ইন্টারেস্ট এক্সপেন্স। ওকে, সো আমরা তো একবার কারেন্ট, তারপর প্রিভিয়াস, তারপর 2 years এগোর জন্য বের করব। সো আমাদের নেট ইন্টারেস্ট ইনকামটা আগে বের করতে হবে। সো নেট ইন্টারেস্ট ইনকামের জন্য আমরা হচ্ছে ইন্টারেস্ট রেভিনিউ মাইনাস ইন্টারেস্ট এক্সপেন্সেস, এটা যে ফর্মুলা এটা তো আমরা জানি। সো আমরা কারেন্ট ইয়ারের জন্য আগে নেট ইন্টারেস্ট ইনকাম বের করব, সেটা হবে হচ্ছে ইন্টারেস্ট রেভিনিউ 80 মাইনাস ইন্টারেস্ট এক্সপেন্সেস 66। তাহলে যে ভ্যালুটা আসবে সেটা কারেন্ট ইয়ারের নেট ইন্টারেস্ট ইনকাম। এই যে কারেন্ট ইয়ারের নেট ইন্টারেস্ট ইনকামটা হচ্ছে 80 মাইনাস 66 ইকুয়াল 14। অলরাইট, প্রিভিয়াস 2 years এগো সব সেম। প্রিভিয়াসের ক্ষেত্রে দেখি আমরা, এই যে দেখেন 82 মাইনাস 68, তাহলে নেট ইন্টারেস্ট ইনকাম। আবার এখানে 2 years এগোতে 84 মাইনাস 70, তার মানে 14 বের হয়ে গেল, যে 2014। অলরাইট, এবার আমরা আর্নিং অ্যাসেটসে আসি। আমাদের নেট ইন্টারেস্ট মার্জিনের জন্য নেট ইন্টারেস্ট ইনকামটা লাগে, সেটা আমরা পেয়ে গেছি 3টার জন্যই, কারেন্ট, প্রিভিয়াস, 2 years এগো। এবার আমরা 3টার জন্যেই এভারেজ আর্নিং অ্যাসেটটা আমাদের লাগবে 3টার জন্যেই। তো ফার্স্টে আমাদের আর্নিং অ্যাসেট লাগবে। সো আর্নিং অ্যাসেটের জন্য হচ্ছে ইন্টারেস্ট রেভিনিউ আর ইন্টারেস্ট এক্সপেন্স তো চলে গেল, এটা তো নেট ইন্টারেস্ট ইনকামের জন্য। আর আর্নিং অ্যাসেট মানে হচ্ছে যেসব অ্যাসেট আমরা পারচেস করার পরও সেগুলো থেকে আর্ন করতে পারি, সেগুলো হচ্ছে আর্নিং অ্যাসেটস। সো লোন আমাদের আর্নিং অ্যাসেট, বিকজ আমরা যখন লোন দেই তখন হচ্ছে, ধরেন কথার কথা আমি 5 লাখ টাকা লোন দিচ্ছি, সেক্ষেত্রে আমি এই 5 লাখ টাকাটা কোনো আনসার্টেনটি যদি না আসে, ইনশাল্লাহ সময় মতো ফেরত পাবো, তাই তো। আবার হচ্ছে আমি যদি একটা ব্যাংকে ধরেন আমি জব করছি, সেক্ষেত্রে আমি যদি সে ব্যাংকের হয়ে 5 লাখ টাকা লোন দিই, সেক্ষেত্রে কিন্তু আমি মান্থ টু মান্থ বা ইয়ার টু ইয়ার হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্টে হচ্ছে প্রফিট গেইন করতে পারবো সেই লোনের বেসিসে। ইন্টারেস্ট হচ্ছে আমি ধরে সেটার ওপর, তাই না? সো মানে আমি লোন দিলে সেটার ওপর আমি প্রফিট গেইন করতে পারছি, আবার সেই লোনের টাকাটাও ফেরত পাচ্ছি। সো মানে সেটা ইন্টারেস্ট বিয়ারিং অ্যাসেট। ইনভেস্টমেন্টও সেম, একটা প্রজেক্টে আমি যদি 2 লাখ টাকা ইনভেস্ট করি, সো সেই প্রজেক্টটা প্রফিটেবল হলে কিন্তু আমি আর্ন করব। প্রফিটেবল হয়ে ধরেন 50,000 টাকা আসলো, তার মানে আমি আর্ন করছি। সো লোনস আর ইনভেস্টমেন্ট হচ্ছে আমার আর্নিং অ্যাসেট। বাট টোটাল ডিপোজিটটা হচ্ছে আমার ব্যাংকে যখন কেউ হচ্ছে টাকা রাখছে, সেটা হচ্ছে টোটাল ডিপোজিট, যে কত টাকা আছে। সো সেটা অ্যাকচুয়ালি আর্নিং অ্যাসেট না, বা মানি মার্কেট বোরোয়িংস, এগুলো আর্নিং অ্যাসেট না। সো আর্নিং অ্যাসেটটা হচ্ছে বেসিকলি আপনার লোন এবং ইনভেস্টমেন্ট। আর টোটাল ডিপোজিটে তো হচ্ছে যে টাকাটা আমার রাখছে, সেটা আমি যদি ব্যাংকের হয়ে বলি, ব্যাংকের, এটা যেহেতু ব্যাংক ম্যানেজমেন্ট করছি, সো ব্যাংকের ক্ষেত্রে যদি বলি, ব্যাংকের ক্ষেত্রে
তো হচ্ছে আমার যে ডেপোজিটগুলো রাখা হচ্ছে সেটার একটা সার্টেন অ্যামাউন্ট, ধরেন ব্যাংকে টোটাল কথার কথা জাস্ট আমরা চিন্তা করি, টোটাল ধরেন 100 মিলিয়ন টাকা টোটাল ডেপোজিট আছে। সো সেটার মধ্যে মানে অনেক ধরনের কাস্টমাররা মিলে হচ্ছে 100 মিলিয়ন ডেপোজিট রেখেছেন। সো আমি ধরেন 85 মিলিয়ন ডেপোজিট হচ্ছে বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট করলাম, বাকি 15 মিলিয়নটা ব্যাংকে রাখলাম যেন আমি হচ্ছে কি বলে আমার ব্যাংক যেন হচ্ছে মানে লায়েবল না হয়ে যায়। সো আমি হচ্ছে ক্যাশ একটা সার্টেন অ্যামাউন্টের ক্যাশ রাখলাম, 15 মিলিয়ন ক্যাশ রাখলাম যেন যে কোনো কাস্টমার এসে যদি আর্জেন্ট টাকার আর্জেন্সিটা আমাদের কাছে শো করে আমরা যেন দিতে পারি কিছুটা অ্যামাউন্ট হলেও। বাট বাকি 85 মিলিয়ন আমি ইনভেস্ট করে আমি টাকা জেনারেট করছি, তাই না? কিন্তু সেটা কিন্তু বেসিক্যালি আমি যে মানে টাকা দিচ্ছি এবং সেটার বেসিসে আমি প্রফিট জেনারেট করবো এরকম কিছু কিন্তু না। সো আমাদের আর্নিং অ্যাসেট হচ্ছে লোনস এবং ইনভেস্টমেন্টস। ওকে, আচ্ছা এখন আমরা কারেন্ট ইয়ারের আর্নিং অ্যাসেট একবার বের করব, সেটা হচ্ছে লোন প্লাস ইনভেস্টমেন্ট যোগ করি 400 প্লাস 200 600। প্রিভিয়াসের জন্য হচ্ছে 400 প্লাস 5 195, এটা আই থিঙ্ক 600ই হয়। আবার 2 ইয়ার্স এগো 400 প্লাস 200 600। অলরাইট, সো আমাদের তিনটার জন্য আমরা আর্নিং অ্যাসেট পেয়ে গেলাম। এখন একটু একটা জিনিস আমরা চিন্তা করি, আমাদের কিন্তু চেয়েছে এভারেজ আর্নিং অ্যাসেট। সো এতক্ষণ মানে আমরা কয়েকটা ম্যাথ করেছি না এই কনসেপ্টের বেসিসে, সো সেই ম্যাথগুলোতে কিন্তু যে ভ্যালিউটা দেওয়া ছিল আর্নিং অ্যাসেট সেটাই আমরা এভারেজ আর্নিং অ্যাসেট ধরেছিলাম, কারণ সেটা আমাদের একটা বছরের জন্য বা একটা সার্টেন পিরিয়ডের জন্যেই দেওয়া ছিল, ওখানে আমাদের কম্প্যারিজনের কোনো বিষয় ছিল না। কিন্তু এখানে আমাদের টোটাল 3টা বছর বা কারেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার এবং তার আগের ইয়ারের জন্য দেওয়া আছে। সো আমরা এখন কিন্তু এই 3টা ইয়ার যোগ করে 3 দিয়ে ভাগ দিয়ে এভারেজ বের করতেই পারি অনায়াসে। যদি শুধু কারেন্ট ইয়ারের থাকতো